মালয়েশিয়ায় সীসা টানছেন সাবেক মন্ত্রী তাজুলের পিএস কামাল ও এমপি বাহারকোন্ডা সোনালী। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ঘুষ বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন কামাল। দেশে এখনও বহাল তবিয়তে দুর্নীতিবাজ প্রকৌশলী নাসরুল্লাহ। বিস্তারিত দেখুন শাহিন সোলাইমানের করা প্রতিবেদনে। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের একের পর এক খবর মিলছে বিদেশের মাটিতে। সাম্প্রতিক এক ভিডিও ফুটেজে দেখা গেছে সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী ও উন্নয়ন সমন্বয়কারী কামাল হোসেন মালয়েশিয়ার একটি হোটেলে সীসা খাওয়ারত অবস্থায় অবস্থান করছেন। তার সঙ্গে ছিলেন কুমিল্লার আরেক আলোচিত আওয়ামী লীগ নেতা বাহারের কন্যা সোনালী। 49 সেকেন্ডের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে হোটেলের আরামদায়ক পরিবেশে আড্ডা দিচ্ছেন কামাল ও সোনালী। তাদের সামনে রাখা সীসা সরঞ্জাম এবং চাহনিতে স্পষ্ট আত্মবিশ্বাস ও নিরাপদ আশ্রয়ের ইঙ্গিত। সরকার পতনের পর সাবেক মন্ত্রী তাজুল ইসলামের দেশ ছাড়ার খবরের পাশাপাশি তার অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত হিসেবে পরিচিত কামাল হোসেনও দেশ ত্যাগ করেন বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। তার বিরুদ্ধে রয়েছে একাধিক হত্যা মামলা, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি সহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের গুরুতর অভিযোগ। এলজিডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়ন্ত্রণ ছিল তার হাতেই। কুমিল্লা জেলা জুড়ে বদলি বাণিজ্য থেকে শুরু করে সরকারি প্রকল্পের কমিশন বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষত মন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং এলজিইডি দুই গুরুত্বপূর্ণ দপ্তরের কোটি কোটি টাকার উন্নয়ন কাজের সিন্ডিকেট চালাতেন কামাল। এই সিন্ডিকেটে তার প্রধান সহযোগী ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাসরুল্লাহ এবং এলজিডির নির্বাহী প্রকৌশলী ইফতেখার। অভিযোগ আছে তারা একত্রে কাজের দরপত্র, পিডি নিয়োগ ও বদলির ক্ষেত্রে অবাধ দুর্নীতি চালিয়েছেন। প্রকল্প অনুমোদনের নামে উৎকোচ আদান প্রদান ছিল নিয়মিত চর্চা। দুর্নীতির অন্যতম দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে অ্যাভোভ রেট পদ্ধতি, যেখানে নিম্নমানের কাজকে উচ্চ মূল্যে দেখিয়ে বরাদ্দ হাতিয়ে নেওয়া হতো। সূত্রগুলো বলছে এর একটি বড় অংশ মন্ত্রীকে কমিশন হিসেবে দিতেন কামাল হোসেন। যদিও তিনি সরকার পতনের পর মালয়েশিয়ায় পালিয়ে গেছেন, তার সিন্ডিকেট এখনও সক্রিয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাসরুল্লাহ এখনও বহাল আছেন পূর্বের দায়িত্বে, যেখানে অন্যান্য জেলার প্রকৌশলীদের পরিবর্তন হলেও তাকে বদলি করা হয়নি। গভীর অনুসন্ধানে জানা গেছে নির্বাহী প্রকৌশলী নাসরুল্লাহ বর্তমানে এলজিইডির উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে সুসম্পর্ক তৈরি করে নিজের বদলি আটকে রেখেছেন। কয়েক মাস আগে তার বদলির প্রস্তাব পাঠানো হলেও অদৃশ্য প্রভাব ও যোগসূত্রের কারণে তা এখনও কার্যকর হয়নি। এটি প্রমাণ করে সরকার পরিবর্তনের পরও প্রশাসনিক দপ্তরে ক্ষমতাশালী দুর্নীতিবাদ চক্র এখনও সক্রিয়ভাবে নিজেদের অবস্থান রক্ষা করে চলেছে। সাবেক মন্ত্রী তাজুল ইসলামের সময়কালে গড়ে ওঠা দুর্নীতির এই নেটওয়ার্ক এখনও প্রশাসনে প্রভাব বিস্তার করছে, যা শুধু ন্যায় বিচার নয় বরং ভবিষ্যতের প্রশাসনিক শুদ্ধি অভিযানের জন্য এক বড় চ্যালেঞ্জ। মালয়েশিয়ার হোটেল কক্ষে সীসা খাওয়ার দৃশ্য সেই বিতর্কিত চক্রেরই বহিঃপ্রকাশ, যেখানে রাষ্ট্রীয় অপরাধে যুক্ত ব্যক্তিরা বিদেশে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে আর দেশের জনগণ ভুগছে দুর্নীতির দুঃসহ পরিণতিতে।